বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 5ই জুনে এই রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের বিপুল ভোটের মধ্য দিয়ে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য সর্বপ্রথমেই আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা আলোচনা এবং দোয়া মাহফিলে আমাদের মাঝে সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই গোলাম হোসেন সুমন সরকার। আমাদের মাঝে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে রায়গঞ্জ তারাস সলঙ্গার মানুষের ভাগ্যের উন্নয়নে, রায়গঞ্জ তারাস সলঙ্গার উন্নয়নের রূপকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই রায়গঞ্জ তারাস সলঙ্গা থেকে দ্বিতীয়বারের মতো জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন একজন প্রিয় নেতা, যিনি তার কর্মদক্ষতা দিয়ে তিনি দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে একজন প্রখ্যাত চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি এই রায়গঞ্জ তারাস সলঙ্গার মানুষের দ্বারে দ্বারে দিন রাত পরিশ্রম করে মানুষের ভাগ্যের উন্নয়নে যিনি কাজ করে যাচ্ছেন, যিনি একজন দক্ষ পরিশ্রমী মেধাবী, যিনি একজন গবেষক বিশ্লেষক, আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমার প্রিয় অভিভাবক শ্রদ্ধাভাজন নেতা রায়গঞ্জ তারাস সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাজি আল মাদিজিন নেতারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ গফুর রহমান চাচা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু মামা উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন লুৎফর রহমান মিষ্টি চাচা উপস্থিত। আজকে যাদেরকে সংবর্ধনা দিতে এসেছেন এই রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুরুষ জাহিদুল ইসলাম মাইকেল ভাই উপস্থিত হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভিন পরি সহ এখানে আসলে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। সবার নাম বলতে গেলে কোনো কথা আর বলার সুযোগ থাকবে না। এখানে উপস্থিত রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সলঙ্গা থানা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিয়ন থেকে আসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত। সলঙ্গা 3টি ইউনিয়ন থেকে আসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সকল আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। 2টি থানা থেকে আসা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সভাপতি সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, সুধী মণ্ডলী এবং আমার সামনে বসা যারা বিগত এই রায়গঞ্জ উপজেলা 5 তারিখে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে আপনাদের প্রত্যক্ষ ভোট পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আমাদের প্রিয় ভাই, প্রিয় মুরব্বিয়ানগণ, প্রিয় বন্ধু এবং আমাদের সকল কর্মী সমর্থক বৃন্দ সকলকে জানাই আমার এই রায়গঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে, রায়গঞ্জ উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জানাই আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শেখ ফজিলুন্নেসা মুজিব, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্য যারা 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি জাতীয় চার নেতার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত স্বাধিকার আন্দোলনে যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন এই দেশ গড়ার রক্ষার জন্য 1971 সালে মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা যে সমস্ত মা বোনেরা যারা নিজের ইজ্জত হানি হয়েছে, ইজ্জত দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত সকলকে আমি আমার এই রায়গঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের প্রতি বেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি যার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশকে যিনি ইতিমধ্যে মধ্যময় দেশে রূপান্তরিত করেছে, এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করেছেন, যিনি ইতিমধ্যে 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে নির্বাচন হয়েছে 5 তারিখে। আমাদের দলের মধ্যে প্রার্থী ছিল, চেয়ারম্যান প্রার্থী ছিল দলের মধ্যে 3 জন, আমি বাদেও আরো 3 জন প্রার্থী ছিল। ভাইস চেয়ারম্যান মহিলা পুরুষ প্রার্থী ছিল, এর বাইরেও আমাদের দলের মধ্যে প্রার্থী ছিল। আমি আপনাদেরকে বলবো, বিগত 5 তারিখে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের পর থেকে যেহেতু এখানে সকলেই আমরা দলের ক্যান্ডিডেট, দলের মধ্যে নির্বাচন হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে বলবো সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা সকলে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এই রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনে পথ চলব, সকলে ঐক্যবদ্ধ থাকব। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, এখানে সকল দ্বিধাদ্বন্দ্ব আপনারা ভুলে যাবেন। সেখানে আপনারা মাঠে কাজ করেছেন, সেখানে আপনারা লাঞ্ছিত হয়েছেন, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে। সকল দ্বিধাদ্বন্দ্ব আপনারা ভুলে যাবেন। আজ থেকে এখানে এমপি মহোদয়ের উপস্থিতিতে, এখানে সকল নেতাকর্মীর উপস্থিতিতে আমি আপনাদের একটু বলতে চাই, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আগামী দিনে এই রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে এই রায়গঞ্জে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করব। এই রায়গঞ্জ হবে আগামী দিনে আওয়ামী লীগের ঘাঁটি। এই রায়গঞ্জ আওয়ামী লীগকে আমরা সুসংগঠিত করব। এই রায়গঞ্জে যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, বিপুল ভোট দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা বিপুল ভোট দিয়ে আমাকে এবং ভাইস চেয়ারম্যানকে নির্বাচিত করেছেন। আপনাদেরকে আমি বলবো, আপনারা যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আসলে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের যে বরাদ্দগুলো আসবে, আমি আগেও বলেছি, নির্বাচনের আগেও বলছি, আজকেও আমি আপনাদেরকে বলছি, আমি বিগত দিনে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের এলাকা
এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বিগত দিনে আমি নিজে ব্যবসা করি, দীর্ঘ 18 বছর হলো ব্যবসা করি। আমি সকল ষড়যন্ত্র ভেদ করে আমি বিগত 2019 সালের 10ই মার্চে রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেখানে আমি নির্যাতিত হয়েছিলাম। আপনারা অনেক নেতৃবৃন্দ নির্যাতন হয়েছিলেন, সেদিন অনেকে জেল খাটতে হয়েছিল। আমরা আজকে বিগত 5 তারিখে আমরা যখন বিজয়ী হয়েছি, বিগত দিনের সকল ষড়যন্ত্র, সকল কষ্ট আমরা মাটি দিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কিভাবে এই রায়গঞ্জ উপজেলার উন্নয়ন করতে হয়, এই জন্য আমি আপনাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। বিশেষ করে এখানে আমি এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, কারণ এই রায়গঞ্জ উপজেলা অত্যন্ত বড় একটি উপজেলা। এখানে 2,61,000 সামথিং ভোটার রয়েছে। এখানে আপনার সুদৃষ্টি আমরা কামনা করি। এখানে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেছেন, আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক। আপনার উন্নয়নের মধ্য দিয়ে এই রায়গঞ্জ উপজেলাকে একটি ডিজিটাল স্মার্ট উপজেলা হিসাবে রূপান্তরিত করতে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেবেন। আমরা আপনার সাথে পরামর্শক্রমে আপনার দিক নির্দেশনা অনুযায়ী এই রায়গঞ্জ উপজেলা পরিষদ পরিচালিত করব। আপনার কাছে বিনীত অনুরোধ রাখবো যেন আমরা কোনো বৈষম্য শিকার না হই, কারণ এখানে দুটি উপজেলা নিয়ে এই আপনার সংসদীয় আসন গঠিত। সেখানে তারাস এবং রায়গঞ্জ উপজেলা, সেখানে ভোটের দিক থেকে আমরা অনেক বেশি। এখানে তারাসে আপনার আওয়ামী লীগের সংখ্যা কিন্তু আমাদের দিক থেকে অনেক বেশি। এই রায়গঞ্জ উপজেলাকে আপনার দলীয়গতভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে এই রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের উন্নয়নে আপনাকে ভূমিকা পালন করতে হবে। এখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সেটা তৃণমূল পর্যন্ত সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা আমরা অবশ্যই সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ে তদারকি করব। কিন্তু আপনার নির্দেশনা আপনার সঠিক তদারকির মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে। কেউ যেন আমাদেরকে অবব্যাখ্যা না দিতে পারে, কেউ যেন আমাদেরকে বিভিন্নভাবে মিসগাইড না করতে পারে। আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মন পরিষ্কার করে, মন উজাড় করে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রায়গঞ্জ উপজেলাকে একটি ডিজিটাল এবং স্মার্ট উপজেলা করার লক্ষ্যে আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব মাটি দিয়ে আমরা সামনের দিকে কাজ করব। কিন্তু আমাদের যে সমস্ত যারা নেগেটিভ মাইন্ডের নেতাকর্মী এখনো অনেক রয়েছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসলে সত্য সবসময়ের জন্য সত্য। আপনি প্রথমে একটা কাজ করবেন, সেটা কিন্তু অবশ্যই জনগণের মধ্যে সেটা কিন্তু প্রকাশ হবে 2 দিন আগে আর পরে। দলীয় নেতাকর্মীর মধ্যে সেই প্রভাব কিন্তু পড়বে 2 দিন আগে আর পরে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে, আপনারা মন পরিষ্কার হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে এই রায়গঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আপনারা আসলে বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা সকাল থেকে এখানে অনেকে 10টার পর থেকে উপস্থিত হয়েছেন, এখন 3টা বাজে। আপনারা দীর্ঘ কয়েকটি ঘন্টা সকাল থেকে অদ্যাবধি
পর্যন্ত আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা সফলমণ্ডিত করেছেন। পাশাপাশি এখানে আমাদের সকাল থেকে প্রোগ্রাম ছিল, যার কারণে আমাদের এই প্রোগ্রামটা শুরু হতে দেরি হয়েছে। সকালে আমাদের এখানে কয়েকটি প্রোগ্রাম ছিল। এখানে আমাদের প্রথমে এমপি মহোদয়ের হাত দিয়ে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতল ভূমিতে যারা রয়েছে তাদের মধ্য দিয়ে এমপি মহোদয়ের হাত দিয়ে সাইকেল এবং উপবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে প্রথম আপনাদের এই রায়গঞ্জ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং হয়েছে, তারপরে আজকের এই সম্বর্ধনা আলোচনা অনুষ্ঠান হলো। আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে আজকের এই মিটিং দেরিতে শুরু হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আগামী দিনে আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে একসাথে কাজ করার প্রস্তুতি। সকলে একমত আছেন কিনা? সকলে হাত তুলবেন। সকলে আমরা অনেকে আরেকটি কথা আমি বলবো, এখানে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, যার কারণে এখানে দলের তারা ত্যাগী নেতা তারা আজকে বিভিন্নভাবে বিমুখ করে আছে। আমি বলবো যে এখানে এমপি মহোদয় সহ এখানে দলের নেতাকর্মীরা যারা রয়েছেন, বিশেষ করে সভাপতি সম্পাদক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সকলে এই সংগঠনগুলো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আজকে যারা বঞ্চিত তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করুন। আমরা কথা দিতে পারি যে এই রায়গঞ্জ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসাবে আমরা রূপান্তরিত করব আজকের এই মিটিং এর মধ্য দিয়ে। সেটা আমরা আপনাদেরকে কথা দিতে পারি। এই রায়গঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে নিয়ে এই রায়গঞ্জ উপজেলাকে একটি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে আমরা রূপান্তরিত করব। পাশাপাশি এখানে আসলে তিন ভাগে আমরা বিভক্ত হয়ে গেছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। একটা ভাগ আমরা আওয়ামী লীগ, একটা ভাগ বিভিন্ন আমাদের বিপরীতে যারা সংগঠন করে তারা একটা ভাগ, আর একটা ভাগ যারা সাধারণ জনগণ যাদের কোনো দল নেই, তারা আজকে যারা তাদের পাশে দাঁড়ায়, যারা তাদের সকল আপদ বিপদে সহযোগিতা করে, জনগণের উন্নয়নে যারা পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা, সেই তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ঠিকই পাচ্ছে, কিন্তু বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমি ওপেন হাউসে সে কথা বলতে চাই না। আমি আপনাদেরকে বলবো, জননেত্রী শেখ হাসিনার তৃণমূল পর্যায়ে যে উন্নয়ন করে, সেই উন্নয়নের বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমাদের যে তিন ভাগে বিভক্ত একটি অংশ এখনো যারা বিভিন্নভাবে বঞ্চিত, যারা বা আওয়ামী লীগ থেকে বিভিন্নভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে আমরা সংঘবদ্ধ করে ওই 1% যদি আমাদের আওয়ামী লীগের পক্ষে নিয়ে আসি, তাহলে এই রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসাবে রূপান্তরিত করতে পারবো। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আগামী দিনে যেহেতু আপনারা এখানে অনেকে যারা দল মত নির্বিশেষে অনেকে আমার সাথে কাজ করেছেন, আমি শুধু আওয়ামী লীগের কথা বলে গিয়েছি, অনেকে দল মত নির্বিশেষে আমাকে ভালোবেসে নিঃস্বার্থভাবে দলের ঊর্ধ্বে থেকে আমার সাথে কাজ করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের জন্য এই উপজেলা পরিষদ সব সময়ের জন্য খোলা। আমি দল মত দেখবো না, দল মতের ঊর্ধ্বে থেকে এই রায়গঞ্জ উপজেলা পরিষদে সকলে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে
আব্দুল আজিজ এমপি মহোদয়